চলমান সময়ে বা বর্তমান সময়ের রাজনীতির ড্রাইভিং আসনে আছে জামায়াত ইসলাম। একথা নিরপেক্ষ বিশ্লেষকদের দৃষ্টিতে প্রায় প্রতিষ্ঠিত সত্য। তবে আমরা যদি 100 পর্বের একটি ধারাবাহিক নাটক দেখি, তার মধ্যে 2-1টি পর্বে দেখা যায় অন্য কেউ নায়ক হয়ে ওঠে, কিন্তু ফাইনালি পুরো 100 পর্বের সিরিয়ালে নায়ক কিন্তু ঘুরে ফিরে একজনই থাকে। কোনো কোনো ঘটনার পরিক্রমায় মাঝে মাঝে জামায়াতকে কিছুটা ব্যাকফুটে বা সাইডলাইনে দেখা গেলেও ফাইনালি জামায়াত সেটা খুব দ্রুত সময়ের মধ্যে রিকভার করে এবং তার পজিশন নিয়ে ফেলে। জামায়াতের 8 দলীয় জোট নিয়ে জামায়াত বেশ সুশৃঙ্খলভাবে চিন্তাশীলভাবে এগিয়ে যাচ্ছে, যদিও এর মধ্যে 2-1টা ভুল সিদ্ধান্ত রয়েছে বা ব্যর্থতাও বলতে পারি, খুব স্বাভাবিক। যেমন সরকারের কাছ থেকে তারা পিআর পদ্ধতির ব্যাপারে স্পষ্ট কোনো দাবি আদায় করতে পারেনি এবং গণভোটটি জাতীয় নির্বাচনের আগে হবার কোনো রকম সিগনিফিক্যান্ট দাবি আমরা দেখি না। এমনকি এখন পর্যন্ত গণভোটের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট আইন বা নীতিমালা প্রণয়ন করা হয়নি। এই 2-1টা ব্যর্থতা বাদ দিলে জামায়াত বলা যায় সবগুলো ক্ষেত্রে বেশ ভালো ভূমিকা রেখেছে। সুশৃঙ্খলতা, সততা, প্রচার, প্রপাগান্ডা টিমে কিছুটা ব্যর্থতা থাকলেও সার্বিক বিষয়ে জামায়াত আসলেই ড্রাইভিং সিটে রয়েছে। এই সকল বিবেচনায় সকল মানুষ ধারণা করেছে, আর বিএনপি পন্থী তথাকথিত বুদ্ধিজীবীরা, বাম ভারতপন্থী বুদ্ধিজীবীরা ভিতরে ভিতরে চরম আতঙ্কে ছিল। কারণ এনসিপির স্টেবল ভোট না থাকলেও বা ভোট তৈরি করার তো তারা সময় পায়নি এখন পর্যন্ত। মাত্র হাসিনা পালিয়েছে 14 মাস। 14 মাসে একটি দল নিজস্ব ভোট ব্যাংক তৈরি করা সম্ভব না স্বাভাবিকভাবে। কোনো ক্যারিশমাটিক আবার নতুন কোনো ক্যারিশমা না ঘটলে সেটা হবার কথা নয়। তবে বাম বুদ্ধিজীবীরা বা ভারতপন্থী বুদ্ধিজীবীরা একটি আতঙ্কে ছিল, এনসিপি যদি জামায়াতের সাথে জোট করে ফেলে তাহলে বিএনপি সম্পূর্ণ স্থায়ীভাবে ব্যাকফুটে চলে যাবে। কারণ এনসিপির রয়েছে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বিপ্লবী একটি চেতনা। সেই চেতনার সাথে জামায়াতের সুশৃঙ্খল ভোট ব্যাংক এবং সুনির্দিষ্ট সমর্থন এবং তাদের চিন্তাশীল নেতৃত্ব যদি দুটির সাথে এক হয়ে যায়, তাহলে শুধু বাংলাদেশ নয়, ভারত নয়, সারা পৃথিবী এই রাজনৈতিক জোটটিকে বা ইলেকটোরাল জোটটিকে সমর্থন করতে বাধ্য হবে। যুক্তিতে বলেন, আবেগে বলেন এবং তাদের সিনসিয়ারিটি বলেন। ঝকঝকে এক ঝাঁক তারুণ্য যখন জামায়াতের আরেক তারুণ্যের সাথে একত্রিত হয়ে যাবে, তখন অভিজ্ঞতা, শক্তি, সম্মোহনী এক হয়ে যাবার দারুণ এক সম্ভাবনা ছিল। কিন্তু বামপন্থীদের আতঙ্ক, বাংলাদেশের টেলিভিশন টকশো উপস্থাপক উপস্থাপিকাদের উদ্দেশ্যপ্রণোদিত বিভেদ তৈরির প্রক্রিয়া অনেকটাই সাফল্যের পর্যায়ে চলে গিয়েছে বলা যায়। যদিও এখন পর্যন্ত সিগনিফিক্যান্ট হচ্ছে না জামায়াত ইসলাম আসলে কোন জোটের সাথে অংশগ্রহণ করবে। তবে হ্যাঁ, এনসিপির যদি বিএনপির সাথে যায়, সেই ন্যাব ভাসানির জাদু মিয়ার মতো বিএনপিতে তারা বিলীন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। তাদের আর শাপলা ফুটার কোনো সম্ভাবনা থাকবে না। এনসিপির প্রতি মানুষের যে আশা, আকাঙ্ক্ষা, তীব্রতা, তাতে মানুষ চায় না এনসিপি বিএনপির সাথে যাক। মানুষ চায় না এনসিপি ক্ষমতা লোভী হয়ে উঠুক। মানুষ চায় এনসিপি বাংলাদেশকে ছড়িঘুরাবার মতো, রাখালের মতো করে সঠিক পথে রাখুক, সঠিক ট্র্যাকে রাখুক, সঠিক ট্র্যাক তৈরি করুক। এক পর্যায়ে তারা সেই ট্র্যাকেই ড্রাইভিং সিটে বসবে, ক্ষমতায় আসবে। সাধারণ মানুষের সাথে আলাপ করলে, বিএনপি পন্থী যদি না হয়ে থাকে, সাধারণ মানুষের সাথে আলাপ করলে আপনি স্পষ্ট তাদের চিন্তা চেতনার ধার থেকে এই ধারণা নিতে পারবেন, মানুষ চায় এনসিপি যেন বিএনপির সাথে না যায়। বরং যারা দেশ নিয়ে আরেকটু গভীরভাবে চিন্তা করে ভাবে, তারা চায় যে এনসিপি জামায়াতের সাথেই আসুক। কারণ আমরা যত কথাই বলি না কেন, 24-এর বিপ্লবের বিহাইন্ড পাওয়ার হলো জামায়াত ইসলামী। এনসিপির নেতৃত্বে মানুষ নেমে এসেছে। এই যে রাজনীতি, এই জিনিসটাই তো মানুষ পেরে ওঠে না, যেটা জামায়াত পেরেছে। আপনি দেখেন, আন্দোলনের মাত্র কয়েকদিন পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বলেছে, আমরা এই আন্দোলনের সাথে কোনোভাবেই সরাসরিভাবে যুক্ত নয়। আমাদের নৈতিক সমর্থন থাকলেও আমরা সরাসরি আন্দোলনের সাথে যুক্ত নয়। আর জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ার কি বলেছে, আমরা এই আন্দোলনকে সার্বিকভাবে সমর্থন করি। নিশ্চয়ই শুনেছেন স্পষ্টভাবে গোলাম পরোয়ার সংবাদ সম্মেলনটাকে কোনো
চিপা চাপা দাঁড়িয়ে না, একদম সংবাদ সম্মেলন ডেকে বলে। এরপরে কিন্তু গোলাম পরোয়ারকে অ্যারেস্ট করার জন্য উদ্যত হয়েছিল শেখ হাসিনার খুনি হাসিনা সরকার। তো সেই দিক থেকে আপনি লোক সাপ্লাই বলেন, আন্দোলনকে তীব্র করে বলেন, প্রাইভেট ইউনিভার্সিটিকে নামানো বলেন, মাদ্রাসা কওমি ছাত্রদেরকে আন্দোলনের প্রতি উদ্বুদ্ধ করা, দেশের প্রতি অবদান রাখার জন্য উদ্বুদ্ধ করার বা উৎসাহ দেওয়ার ক্ষেত্রে বলেন, আপনি ব্যক্তিগতভাবে যদি মাহমুদুর রহমানের কথা বলেন, অথবা সাংগঠনিকভাবে জামায়াতের কথা বলেন, পিনাকির কথা বলেন, ইলিয়াসের কথা বলেন, হ্যাঁ, তাদের অবদান বিন্দুমাত্র খাটো নয়। ব্যক্তিগতভাবে এদের অবদান কোনো অংশে আমি দেখি যে সংগঠনের চাইতে কম না। আপনি যদি এই লোকগুলোকে একত্রিত করেন, আপনি কনক সারোয়ার, ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, হ্যাঁ, এদেরকে আপনি দেখবেন এদের সম্মিলিত শক্তি কত বেশি হতে পারে। তো এনসিপির নেতৃত্বের সামনে থাকা, যাদের হাতে বিপ্লবের পতাকা তুলে দিয়েছিল, যাদের ডাকে জনগণ দেখেছিল, সেই জনগণকে উদ্বুদ্ধ করেছিল এই জামায়াত ইসলামী। এই জামায়াত ইসলামী বলেছিল মানুষকে, আপনারা এনসিপিকে সমর্থন দেন, আসুন, নামুন। সেই ডাকে এনসিপি নেতৃত্ব, এনসিপি না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব মেনেই তখন সবাই এসেছিল। আর আপনি যখন আন্দোলন চলে, তখন ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, কনক সরোয়ারের একচ্ছত্র কাজ কাম বাদ দিয়ে তাদের নেশা হয়ে গিয়েছে বিপ্লব। পিনাকিদের নেশাই ছিল বিপ্লব। পিনাকি, আমি তো মনে করি পিনাকির এক্ষেত্রে অবদান মানে অনেকের চাইতে বেশি। কারণ কি, পিনাকি মানুষের মনে হাসিনা পতনের আশা জাগিয়ে তুলেছে, জ্বালিয়ে রেখেছে। পিনাকি কিন্তু বহু আগে বলেছে এই হাসিনা পালিয়ে যাবে। সাইদি হুজুর, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেভাবে বলেছিল যে হাসিনা পালানোর পথ পাবে না, ঠিক পিনাকি এইভাবেই কিন্তু মানুষের মনোবল জারি রাখার প্রক্রিয়া অব্যাহত রেখেছে, পর্বের পর পর্ব করে গিয়েছে মানুষ মনের মধ্যে, আর তার যে মোটিভেশনাল স্পিড সেটা ধরে রেখেছে। এখন যদি এই এনসিপি মাত্র 2 জন উপদেষ্টার স্বার্থকে সমুন্নত রাখতে গিয়ে, অথবা ক্ষমতার সাথে থাকার যে আরাম, এটাকে প্রাধান্য দিতে গিয়ে পুরো এনসিপিকে বিএনপির সাথে একীভূত করে, একই জোটে যায়, তাহলে বিএনপি ওদেরকে হারিয়ে দিবে। তারা না পাবে এপিঠ, না পাবে ওপিঠ। এ কারণে আমার ধারণা সবচাইতে ভালো হয় এনসিপি একদম এককভাবে থাকুক, নিজেদের সমমনা ছোট ছোট দলগুলো নিয়ে প্রয়োজনে জোট করুক। ইমরান খানের কথা, আমরা ইমরান খানের জন্য সমবেদনা জানাই। একটা রিউমার ছড়িয়ে পড়েছে, ইমরান খান মৃত্যুবরণ করেছে। ইমরান খানের জন্য দোয়া করবেন, আমাকেও করবেন। আজকে আমি আমার জন্য বিশেষ দোয়া চাই না, ইমরান খানের জন্য বিশেষভাবে দোয়া করবেন। তো এনসিপির যদি পারে, এটা করলে খুব ভালো হয়। একটা সময় তাদেরকে মানুষ চাইবে, তাদের অবদান মানুষ স্মরণ করবেই, যদি তারা দেশকে ট্র্যাকে রাখার জন্য কাজ করে যায়। কিন্তু বিএনপির সাথে গেলে মানুষ কি ধরে নেবে জানেন? এনসিপি চাঁদাবাজি, দখলদারিত্ব, অন্যের সম্মানহানি করা, এসবকে সমর্থন দিয়েই তাদের সাথে গেছে, জেনে বুঝেই গেছে। কারণ বিএনপির এই বদনামগুলো বর্তমানে স্থায়ী। আর যদি একদম যেতেই হয় কোনো জোটে, তাহলে জামায়াতের সাথে নেগোসিয়েশন করে যদি কোনো দলে যায়, জামায়াত কিন্তু আপ্রাণ চেষ্টা করবে তাদেরকে জিতিয়ে আনার জন্য। কারণ এখানে জামাতের সম্মান নিহিত, জামাতের মমতা রয়েছে, তাদের প্রতি ভালোবাসা রয়েছে। তাদেরকে সমর্থন দিয়ে, আর্থিকভাবে, নিরাপত্তাগতভাবে, আইনগতভাবে সমর্থন দিয়ে জামায়াত কিন্তু তাদেরকে সফল করার চেষ্টা করেছিল। জামায়াতের সেখানে রাজনৈতিক বিনিয়োগ রয়েছে, অর্থনৈতিক বিনিয়োগ রয়েছে, তাদেরকে সফল করার জন্য এখানেও তারা আন্তরিকভাবে সফল করবে। বিএনপির জোট থেকে যদি তারা ইলেকশন করে, তাহলে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা তাদেরকে হারিয়ে দিবে ভুল প্রমাণ করার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।